নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বালিগঞ্জ কেন্দ্র থেকে আগামী বিধানসভা ভোটে প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসানকে প্রার্থী করলেন হুমায়ুন কবির। নিশা চট্টোপাধ্যায়ের কিছু ভাইরাল ছবি দেখার পরে আমি 3 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইটা প্রার্থী পাবে না, প্রার্থী হিসাবে তার নাম আমি প্রত্যাহার করেছি। পাশাপাশি আজকেই সিদ্ধান্ত হয়েছে যে একজন রিটায়ার পুলিশ অফিসার, যে ডেপুটি ডিসি হয়ে রিটায়ার করেছে কলকাতা পুলিশের, আবুল হাসান, তাকে বালিগঞ্জে প্রার্থী করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার লীলা গ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ, আর যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় আরও 5 দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত। দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ 24 পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া, কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? 2 দিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমাদের তাড়া করছে। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পরিবেশন, আমাদের কাছে, আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি। এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে, আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে গ্রেপ্তার বাংলাদেশি। বনগা থেকে এক মহিলা সহ 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এদিকে জলপাইগুড়িতে পুলিশের জালে পড়ল 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এরই মধ্যে আবার বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এসে ধরা পড়ল বাংলাদেশি হিন্দু যুবক। এ রাজ্যে এসআইআর পর্বের মধ্যেই ধরা পড়ছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা।
এবার উত্তর 24 পরগনার বনগাঁ থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে 3 জন যুবক বাংলাদেশের জিয়ানগরের খেজুরতলার বাসিন্দা, ধৃত মহিলা বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অবৈধভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল 3 যুবক, কাজ করত ভিন রাজ্যে। চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বনগাঁ রেলবাজার এলাকায় এসেছিল তারা। অন্যদিকে বনগাঁ থানার পাটশিমুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি মহিলাকে। কিভাবে আসলেন তার মাধ্যমে কার সাথে কত টাকা লেগেছে? হ্যাঁ 20,000 টাকা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। কখন আসছেন? কালকে রাত 2টায়। আর এইখানে কখন আসলেন? এখানে এসে পৌঁছাইছি 2টায়। রাত 2টায়? তার মানে আজকে সারাদিন এখানেই ছিলেন? শুধুমাত্র এ রাজ্যেই নয়, বাংলাদেশ সীমান্ত লাগোয়া ত্রিপুরাতেও গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। ধৃতের নাম পঞ্চচন্দ্র দাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নাসেরনগর থানা এলাকার বাসিন্দা। গত 2 মাস ধরে আগরতলার সেলুনে কাজ করছিল এই অনুপ্রবেশকারী বাংলাদেশি। বাংলাদেশে অশান্তির আবহে ত্রিপুরার খোয়াই দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন বছর 35-এর এই যুবক। কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ঘরে বাড়ি ভেঙে লাগছে, এর জন্য আমি ইন্ডিয়া চলে আসছি। আমি নিজে সেট হলে তারপরে ফ্যামিলি নিয়ে আসবো, থাকলে ইন্ডিয়াতে থাকবো, বাংলাদেশে যাবো না। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে রোদ চড়ছে বাগবিতণ্ডার পারদ, অন্যদিকে দিকে দিকে গ্রেফতার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসাবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবির। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও, আর এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা। মাত্র 24 ঘন্টা পেরোলো, তার মধ্যেই দিগবাজি। সোমবার নতুন দল গঠন করে সেই মঞ্চ থেকেই বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। মঙ্গলবারই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক। তার মানে এটা একটা ব্লান্ডার। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি কি বলছেন, কি করছেন, তার নতুন দল বিন্দু মাত্র আমাদের আগ্রহ নেই। এর ভবিষ্যৎটা কি হবে তিনি ঠিক করুন। এটা তার ব্যক্তির পরিচয়, তার স্বার্থ এবং তাকে কে পরিচালিত করছেন, পিছনে কোন অদৃশ্য হাত আছে, কোথায় অদৃশ্য ফান্ডিং আছে, এটা বাংলার মানুষ বোঝে। সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি। এরপরই সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলের পর বালিগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় 50-50% কাছাকাছি মাইনরিটি ভোটার আছে। এই প্রেক্ষাপটে হুমায়ুনের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন নিশা। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল।
আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন, সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমার আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে? প্রার্থী চলে গেল, প্রার্থী বদল, এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসেছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসেছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম, আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন সৌদি আরব থেকে ধর্মগুরু আসার কথা থাকলেও সেরকম কেউ আসেননি। এমনকি হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষীদের হায়দ্রাবাদ থেকে আসার কথা থাকলেও পাঠানো হয়েছিল স্থানীয় নিরাপত্তারক্ষী। এবার নতুন দলের যাত্রার শুরুতে প্রার্থী নিয়েও ধাক্কা খেলেন ভরতপুরের বিধায়ক। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.